নমস্কার বন্ধুরা, মিতাস কিচেনে সবাইকে অনেক স্বাগত। তো আজকে আমার রেসিপি স্ন্যাক্স রেসিপি। আর এই স্ন্যাক্স রেসিপিটি কিন্তু খুবই চটজলদি বানানো যায়। ছোটোখাটো খিদেতে বা সকাল সন্ধ্যা চা বা সসের সাথেও কিন্তু আপনারা এই রেসিপিটি খেতে পারেন। তো চলুন আমি আমার রেসিপিটি আজকে শুরু করে দিই। তো প্রথমে লাগছে, এখানে নিয়েছি আমি 200 গ্রাম সুজিটাকে প্রথমে ব্লেন্ড করে একদম ফাইন পাউডার কিন্তু বানিয়ে নিতে হবে। তো সুজিটাকে ভালোভাবে পেস্ট বানিয়ে নিয়েছি। এবার গ্যাসের উপরে বসিয়েছি একটা ফ্রাইং প্যান। তো ফ্রাইং প্যানের উপরে দিয়েছি 1 চামচ মতো সাদা তেল, দিয়েছি একটু রসুনের কোয়া, 2-3টে একদম ছোট করে কুচানো, আর দিয়েছি চিলি ফ্লেক্স, বা আপনারা চিলি ফ্লেক্স যদি না থাকে সেখানে শুকনো লঙ্কা ছোট ছোট করে কেটে নিতে পারেন। আর এখানে গ্যাসের ফ্লেম কিন্তু একদম লো করে দিতে হবে, কারণ যদি কালারটা পুড়ে পুড়ে যায় দেখতে ভালো লাগবে না। আর দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো, ও যে সুজিটা ফাইন পাউডার বানিয়ে রেখেছিলাম সেটা তো একটু পাতলা হয়ে গিয়েছে, তার জন্য আর একটু সুজি আমি অ্যাড করে দিলাম। দেওয়ার পরে একটু নেড়েচেড়ে এটাকে একটা ডোয়ে পরিণত করে নিতে হবে। তো সুজি কড়াই থেকে কিন্তু ছাড়তে শুরু করে দিয়েছে। এবার এটাকে আমি একটা থালার মধ্যে নামিয়ে নেব। একটু ঠান্ডা হলেই এটা আমি আরও একটু মাখিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো গোলমরিচের গুঁড়ো ও সিদ্ধ করা আলু। এখানে 2টো আলু আমি সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। তো আলুটাকে ভালোভাবে সুজির সাথে মাখিয়ে নিতে হবে। তো হাত দিয়ে ভালো করেই মাখিয়ে নিলাম, কারণ চামচ দিয়ে ভালোভাবে মাখানো যাচ্ছে না। আর দিয়েছি একটু ধনেপাতা কুচি। তো ভালোভাবে কিন্তু এখানে মাখিয়ে নিয়েছি। আর দিয়েছি 2 চামচ মতো কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে আর একটু সব উপকরণগুলোকেই মাখিয়ে নিচ্ছি। তো মাখানো হয়ে গিয়েছে। এবার মাখানোর পরে যেটা করেছি, রোলের মতো করে একটু লম্বা করে নিয়ে তারপরে ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি, এবং যে কাঁটা চামচগুলো হয় সেগুলো দিয়ে কিন্তু এরকম একটু চেপে দিলেই সুন্দর একদম এরকম তৈরি হয়ে যাবে স্ন্যাক্স। তো আমি আর একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রথম থেকে কেমন করে আমি বানিয়েছি। তো এরকম লম্বা করে নিতে হবে প্রথমে। তো একটা চাকু দিয়ে এরকমভাবে কেটে নিচ্ছি, চৌকো চৌকো করে কেটে নেওয়ার পরে চামচে একটু চেপে দিলেই কিন্তু হয়ে যাবে। এমন কিছু কঠিন ব্যাপার নয়, খুবই সোজা, যে কেউ কিন্তু বানাতে পারবে। তো সবগুলোকেই কিন্তু আমি একই রকমভাবে বানিয়ে নিয়েছি। তো এবার আমি ভাজার জন্য তেল বসিয়ে তার মধ্যে কিন্তু পরিমাণ মতো স্ন্যাক্স বসিয়ে দিয়েছি। তো আমি একবারে কিন্তু সব ভাজা যায়নি, তো কিছুটা আমি ভেজে তুলে নিলাম। তো দেখেই বুঝতে পারছেন কতটা খাস্তা হয়েছে। ও 3-4 ঘন্টা কিন্তু এরকম খাস্তাই থাকবে, চায়ের সাথে বা সসের সাথে খেতে খুবই ভালো লাগে। তো সবগুলোকেই আমি ভেজে তুলে নিয়েছি। একদম মুচমুচে একটা নাস্তা রেসিপি। তাহলে দেখলেন তো আপনারা কত সহজেই কিন্তু এরকম স্ন্যাক্স রেসিপি আপনারা বাড়িতে বানিয়ে নিতেই পারবেন। আর বেশি কিছু উপকরণও লাগে না, আর খেতে কিন্তু খুবই ভালো লাগে। আপনারা অবশ্যই করে বাড়িতে ট্রাই করে দেখবেন। আর খুব মুচমুচে হয় কিন্তু এই স্ন্যাক্স রেসিপিটি। তো আজকের রেসিপিটি আমার এই পর্যন্ত। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। এবং আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে আগামীকাল নতুন আরও একটা রেসিপির সঙ্গে।